গর্ভাবস্থায় অনেক মায়েরা ব্লিডিং নিয়ে আসে। কারো কারো হয়তো 1-2 ফোঁটা করে 2-3 দিন থাকে, যেটাকে আমরা বলি স্পটিং। আবার কারো কারো অল্প অল্প করে বা দলা দলা মতো ব্লাড ভাঙতে থাকে, তাকে আমরা বলি ব্লিডিং। তো ব্লিডিং হলে স্বাভাবিকভাবেই মায়েদের একটা দুশ্চিন্তা হয় যে প্রেগনেন্সিটা থাকবে কিনা বা এর কারণে গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা। স্পটিং হলে প্রেগনেন্সির রিস্ক কম থাকে, ব্লিডিং হলে রিস্ক একটু বেশি। তবে যত সামান্যই ব্লাড ভাঙুক না কেন, উচিত হবে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নিয়ে একটি আর্জেন্ট আলট্রাসোনোগ্রাফি করা এবং সেই রিপোর্ট অনুযায়ী পরবর্তী চিকিৎসা শুরু করা। এই ব্লিডিং বা রক্তক্ষরণ সাধারণত গর্ভের প্রথম 3 মাসের মধ্যেই বেশি দেখা যায় এবং আলট্রাসোনোগ্রাফি করে সবচেয়ে বেশি যে কারণগুলো আমরা দেখতে পাই সেগুলি পরপর আমরা আলোচনা করছি। প্রথমেই আমরা বলছি সাবকোরিয়নিক হেমোরেজ। এখানে গর্ভের বাচ্চা ঠিক থাকে, কিন্তু জেস্টেশনাল স্যাক অর্থাৎ বাচ্চার থলি কোনো কারণে ইউটেরাসের ওয়াল থেকে একটু আলাদা হলেই ব্লিডিং দেখা দেয়। তো অনেক মায়েদের এটা হয়, হেমোরেজ খুব কম থাকলে প্রেগনেন্সি বা বাচ্চার কোনো ক্ষতি হয় না। তো আমরা আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে ব্লিডিংয়ের পরিমাণ কতটা, এর সাইজ কতটা হয়েছে সেটা দেখি, যেমন ছোট, মাঝারি নাকি বড়। ব্লিডিংয়ের পরিমাণ যত বেশি হবে প্রেগনেন্সির রিস্ক তত বাড়বে। এরপরে হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। আলট্রাসোনোগ্রাফি করে এখানে আমরা দেখি যে প্রেগনেন্সিটা অলরেডি নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রেগনেন্সির কিছু অংশ তখনও ইউটেরাসের ভিতরে রয়ে গেছে বলেই ব্লিডিংটা হতেই থাকে। তো কতটা রয়ে গেছে তার উপরে নির্ভর করে পরবর্তী চিকিৎসা ঠিক করা হয়। এরপরে মিসড অ্যাবর্শন। এখানে বাচ্চার থলি থাকে, বাচ্চাও থাকে, কিন্তু বাচ্চার হার্টবিট পাওয়া যায় না। এসব ক্ষেত্রে সাধারণত আমরা 1-2 সপ্তাহ পরে ফের আবার আলট্রাসোনোগ্রাফি করে দেখি যে বাচ্চার হার্টবিট পাওয়া যায় কি না। যদি না পাওয়া যায় তখন তাকে আমরা বলি মিসড অ্যাবর্শন। এরপরে হচ্ছে ব্লাইটেড ওভাম। এখানে জেস্টেশনাল স্যাক অর্থাৎ বাচ্চার থলি থাকে, কিন্তু বাচ্চার থলির ভিতরে বাচ্চা থাকে না, অথবা এই থলির ভেতরে কখনোই বাচ্চা আসে না এবং একটা সময় পর অবশ্যই ব্লিডিং দেখা দেবে। এরপর হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি। এখানে জরায়ুর ভিতরে বাচ্চা না এসে জরায়ুর বাইরে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে টিউবে বাচ্চা আসে এবং অনেক সময় টিউব ফেটে গিয়ে পেটের ভিতরে ভালো রকমের ব্লিডিং হতে পারে। এটা কিন্তু খুবই একটা ইমার্জেন্সি ব্যাপার, সঙ্গে সঙ্গে চিকিৎসা না হলে মায়ের প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। মোলার প্রেগন্যান্সি। এক্ষেত্রে থলির ভিতরে বাচ্চা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এখানে প্লাসেন্টা অর্থাৎ গর্ভের ফুল ঠিকঠাক তৈরি না হয়ে আঙুরের থোকার মতো দেখতে কিছু টিউমার জাতীয় জিনিস তৈরি হয় এবং যে কোনো একটা সময় ব্লিডিং দেখা দেয়। প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়া থাকলে সাধারণত গর্ভের 5 মাস পরে ব্লিডিংটা দেখা দেয়। অনেক সময় গর্ভের ফুল জরায়ুর নিচের দিকে নেমে থাকে এবং জরায়ুর মুখ ঢেকে থাকে, তখন তাকে আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া। এক্ষেত্রে প্রেগনেন্সির পুরো সময়টা মায়েদের একটু সতর্ক থাকা প্রয়োজন এবং নর্মাল ডেলিভারির প্ল্যান সাধারণত এক্ষেত্রে করা হয় না। যেহেতু বেশিরভাগ ব্লিডিংটা প্রেগনেন্সির প্রথম 3 মাসের মধ্যেই হয়, তাই প্রথম 3 মাস খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টা মায়েদের একটু সাবধানে থাকা প্রয়োজন এবং আবারও বলছি, ব্লিডিং যত কমই হোক না কেন দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে আর্জেন্ট একটি আলট্রাসোনোগ্রাফি অবশ্যই করা উচিত। ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো।